আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি এগ নুডলস বা এগ চাউমিন যাই বলেন না কেন, একদম দোকানের স্বাদে, মানে দোকানে যেরকমভাবে বানায় একদম সেম ওই প্রসেসেই বানাবো। আর টেস্টটাও হবে একদম দোকানের মতো সুন্দর ঝরঝরে, এবং ওদের মতো সেম টেস্টটা আসবে, যেটা আমরা বাড়িতে কোনোদিনই অ্যাচিভ করতে পারি না। তো আমার এই রেসিপিটা ফলো করলে একদম সেম দোকানের মতো বানাতে পারবেন। তো দেখে নিন রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই। আমি একটু সাইজের বড় কড়াই নিয়েছি, যাতে নাড়াচাড়া করতে বা চাউমিনটা মিক্স করতে সুবিধা হয়। তো একদম বড় কাপ ভর্তি করে 2 কাপ ভর্তি পানি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নুন এবং তেল। সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম ভালো মতো বয়েল করে নিতে হবে। দেখুন এরকম যখন বয়েলিং ওয়াটার, একটা বয়েলিং স্টেজ চলে আসবে, তখন আমি দিয়ে দিয়েছি নুডলস। আমি এটা যেটা মিনি সাইজের প্যাকেটটা হয় ওটারই 1 প্যাকেট দিয়েছি পুরো। 1 প্যাকেট দিয়ে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে পুরো কমপ্লিট সেদ্ধ করলে হবে না, মানে একটু বাকি আছে, এইরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। বাকিটা তো আমাদের স্ট্রেন করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি স্ট্রেন করে নিয়েছি। স্ট্রেন করাটা দেখালাম না, তারপরে স্ট্রেন তো আমরা সবাই করতে পারি তাই দেখালাম না। তারপর কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। দেখুন আমি সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে চপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি, যা ইচ্ছা যেই সবজি আপনাদের ভালো লাগে সেই সবজিগুলো অ্যাড করতে পারেন। কিন্তু নর্মালি ক্যাপসিকাম, গাজর, বেল পেপারস, বাঁধাকপি এগুলোই আর কি দেওয়া হয়। তো আমি একটু গাজর নিয়েছি, গাজরকে এরকম লম্বা লম্বা করে কুচি করেছি। সব সবজিগুলোই এরকম লম্বা লম্বা করেছি। তো আপনারা চাইলে সব সবজিগুলোকে আলাদা আলাদা শেপ করতে পারেন, কিন্তু একই শেপ করলে দেখতে ভালো লাগে। এবার আমি গাজর আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। গাজর আর পেঁয়াজটা দেখুন ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি সাইড করে দিয়েছি। সাইড করে ক্যাপসিকাম আর টমেটোটা আমি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোটাও আমি এরকম লম্বা লম্বা করেই কেটেছি। তারপরে সবগুলোর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। দিয়ে প্রপারলি একদম ভালোভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম তো জানেন বেশি ভাজার দরকার হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যখন সবগুলো আবার ভাজা হয়ে গেছে, তো সবগুলোকে সাইড করে আমি একপাশে 2টো ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে এটাকে একটু স্ক্রাম্বল বানিয়ে নেব। যেমন আমরা স্ক্রাম্বল বানাই, আপনারা আলাদাভাবে স্ক্রাম্বল বানিয়েও অ্যাড করতে পারেন। কিন্তু যেহেতু আমার কড়াইটা বড় ছিল, তাই আমার এই বিষয়ে কোনো অসুবিধা হয়নি। আমি একইবারেই সব কিছু একবারে বানিয়ে নিতে পেরেছি, একবারে সাইড সাইড করে। তো দেখুন ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়ে সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে একটু ভেজে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে আপনাদের ডিমেতে যদি আপনারা ঝাল দিতে চান, তো তাহলে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি সেটার প্রয়োজন বোধ করিনি, তাই দিইনি। হ্যাঁ, আমি একটা কাঁচা লঙ্কাকে দুফালি করেও দিয়েছিলাম, যাতে একটু ঝালটা মেনটেন হয়। তারপরে দেখুন আমি নুডলসটা যেটা স্ট্রেন করে নিয়েছিলাম, দেখুন একদম ঝরঝরে অবস্থাতেই আছে। আমি এটাকে কিচ্ছু করিনি, স্ট্রেন করে নিয়ে তারপরে আমি একটু হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো ওটাই, আর তেলও অ্যাড করিনি, কিন্তু সেদ্ধ করার সময় আমি তেল দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো প্রথমে অল্প কিছুটা আমি অ্যাড করলাম, করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে তারপরে বাকি যেটুকু ছিল সেটুকু অ্যাড করে দেবো। দিয়ে আমি এই জন্যই বড় কড়াই নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বড় কড়াই নেওয়ার একটু অ্যাডভান্টেজ আছে। তো আপনারা একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। বড় পাত্র নিলে কী হয়, মিক্স করতে সুবিধা হয়। এবার ভালোভাবে ভেজে ভেজে আমি মিক্সটা করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন একটু ভাজতে হবে। আমি এই পর্যায়ে ফ্লেমটা রেখেছি মিডিয়াম ফ্লেমে ভাজছি। যারা একদম এক্সপিরিয়েন্স তারা তো হাই ফ্লেমেই ভাজতে পারেন, কিন্তু হাই ফ্লেমে ভাজাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি সস, সয়া সস 1 চামচ করে দিয়েছি। আপনাদের যতটা ভালো লাগে দেবেন। তারপরে দিয়েছি হাফ টিস্পুন মতো ভিনিগার, আর টমেটো কেচাপ তো যতটা ইচ্ছা যতটা ভালো লাগে দেবেন। দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। আর এক্সট্রা তেমন কিছু মশলাপাতি লাগে না। তো এই ভিনিগারটা আপনারা অবশ্যই দেবেন যদি বাইরের মতো একটা টেস্ট আনতে চান। আর তারপরে আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু আমার কম মনে হচ্ছিলো, আমি নুনটা একটু অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে করে ভেজে নিয়েছি। দেখুন এইরকম একদম ভালোভাবে মিক্স করে করে ভেজে নিতে হবে। আমি এবার খুন্তির মাধ্যমে ভালোভাবে মিক্স করেছি, স্প্যাচুলাটাকে সাইডে রেখে। এবার লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, একদম লাস্ট কীরকম অবস্থা সেটা দেখাচ্ছি। এবার আমি নামিয়ে নেব কড়া থেকে। দেখুন খুবই টেস্টি লাগছে দেখতে, খুবই টেম্পটিং লাগছে। একদম ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন খুবই টেস্টি লাগছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার লাস্টে আমি একটু শসা আর একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।